আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর হাসপাতালে 9ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই নিয়ে গোটা দেশ প্রতিবাদের সুরে গর্জে উঠেছে। স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। 14ই আগস্ট রাত দখল আন্দোলনে সামিল ছিল সমস্ত মহিলারা। তারপর থেকেই চলে যাচ্ছে আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত সংগঠনের মানুষজন, পাশাপাশি শাসক দলও পথে নেমেছিলেন। কিন্তু যখন শাসক দল পথে নেমেছিলেন, বারবার প্রশ্ন উঠেছিল, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার তিনি স্বাস্থ্যমন্ত্রী, সমস্ত ক্ষমতা যখন তার হাতে, কেন পারলেন না দোষীদের ধরতে? পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার সিবিআই এর হাতে চলে যায়। তারপর প্রায় 10 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেন কোনো দোষীরা ধরা পড়ল না? সিবিআই তুমি জবাব দাও বলে স্লোগান তুলছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। দোষীদের ধরা হলো না কেন? সিবিআই তুমি জবাব দাও। দোষীদের ধরা হচ্ছে না কেন? সিবিআই সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর। We want justice, we want justice, we want justice। তারা বলেন, আমরা দোষীদের ফাঁসি চাই। যখন রাজ্য প্রশাসনের হাতে ক্ষমতা ছিল, বিরোধীরা তখন বলেছিলেন এক দাবি, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। তারপর থেকে তৃণমূল ছাত্র পরিষদ পোস্ট করেছে, এতদিন হয়ে গেল সিবিআই কেন কোনো কিছু ব্যবস্থা নিতে পারছে না, কেন একজনের পেছনে পড়ে আছে? এই দাবি নিয়ে আজ বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় কলেজে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল ছাত্র পরিষদ। আরজি করে যে ভয়ানক ঘটনাটি ঘটে গেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে। যখন আরজি করে ঘটনাটি ঘটার পর যখন আমাদের প্রশাসনের হাতে ক্ষমতাটি প্রশাসনের হাতে কেসটি ছিল, তখন তারা যে কাজটি করেছিল, আমরা এখনো তারপরে সিবিআই কে দেওয়ার পরেও আমরা ওর বেশি আর কিছু জানতে পারিনি। আমরা সিবিআই এর কাছে বিচার চাই, সত্য বিচার চাই আরজি করে যে ঘটনাটি ঘটেছে। আজকে এই আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি। তাদের ফাঁসি লাগবে দোষীদের। এটা একটা ষড়যন্ত্র করে আমাদের জেলাকে, আমাদের রাজ্যকে, মমতা ব্যানার্জিকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের হাতে, প্রশাসনের হাতে প্রথম 1 সপ্তাহ সময় ছিল, তখন আমরা একজনকে ধরে দিয়েছিলাম। তারপর সিবিআইয়ের কাছে কেস যাওয়ার পর এখনো পর্যন্ত একজনকেও আমরা দেখতে পাইনি যাদের ধরা হয়েছে। চাই আমাদের যে দোষীদের ফাঁসি লাগবে। আমাদের সিবিআই এতদিন ধরে কেসটিকে ফেলে রেখেছে, এখনো পর্যন্ত একজনকেও ধরা হলো না, এবং দোষীদেরকেও কোনো এখনো পর্যন্ত ধরা হচ্ছে না কেন, তার জবাব চাই আমাদের। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।